ছোট নিষ্পাপ বাচ্চাকে নিয়েও অনেক সময় নোংরামি করা হচ্ছে, না আমাকে বা আমার সন্তানকে ব্যবহার করে অনেক নোংরাভাবে লিখছে, পোস্ট করছে। দ্বিতীয় বাচ্চার ইস্যুতে আবারও আলোচনায় শবনম বুবলি। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার জোর গুঞ্জন উঠে গেছে আমেরিকাতে নাকি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শবনম বুবলি। তবে বিষয়টা নিয়ে আরও কিছু কথোপকথন শবনম বুবলি নিজেই বলেছেন। তো চলুন আমরা সেই কথোপকথনগুলো শুনে আসি। যেই কথোপকথনগুলো বলার পরে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে সেই কথোপকথনের জন্য ঝড় তুলে দিয়েছেন শবনম বুবলির কিছু কথোপকথন। তো চলুন আমরা সেই কথোপকথনগুলো একটু শুনে আসি। সাকিব খান তো বললে হচ্ছে যে তার সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি, বলছিলাম ওনাদের সাথে খুব সম্পর্ক আছে, অপু বিশ্বাস দাবি করছে। মানে তুমি তো পরিমণের কথাই মিন করেছো। আমি যদি একদম স্ট্রেট যাই, এটা তো পরেই মিন করেছে। হ্যাভ আ লুক অন স্ক্রিন। কারণ আমার সন্তানের বাবাও যিনি, জয়ের বাবাও সে, মানুষটা তো সেম। তো তার সাথে তার রিলেটেড টাচগুলো তো সেমই হবে। শবনম বুবলির কথা মতে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের ডিভোর্স হয়ে গেছে অনেক আগেও। বিষয়টা আমরাও জানি 2018 সালের পর থেকে তাদের বিচ্ছেদ হয়ে গেছে। এমনকি অনেকদিন হলো একাকিত্ব জীবনযাপন করতেছেন অপু বিশ্বাস। তবে বিষয়টা হচ্ছে শবনম বুবলি এবং অপু বিশ্বাসের বাধাবাধি এটা প্রথম নয়। ইতিপূর্বে তারা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় তারা ঝগড়ার সম্মুখীন হয়েছেন। তবে এবার শবনম বুবলি আরও কিছু কথোপকথন যেগুলো একটু অপু বিশ্বাসকে বাধিয়েই বলতেছেন। আমার জায়গা থেকে আমি তাকে সম্মান করি বলি, তার সম্মানকে, তার সিদ্ধান্তকে সম্মান করেই কিন্তু ওভাবে আনা। আমি তো সেই মেয়েটা, সেই ওয়াইফটা কখনোই হতে চাইনি যে আমি একা সবকিছু করব। আমি সেই ওয়াইফ, সেই সেই মেয়ে, সেই মানে মাটাই হতে চেয়েছি যেখানে আমার সন্তানের বাবারও সিদ্ধান্ত থাকবে, যেখানে আমার হাজবেন্ডেরও সিদ্ধান্ত থাকবে, তাই না? যে মানুষটাকে ঘিরে এরকম হচ্ছে, একজনকে ঘিরেই তো। তুমি যে কথাটা বলছো যে দুটো ঘটনা, মানুষটা তো সেম, যে মানুষটা সে তো আর আলাদা আলাদা মানুষ। সেখানে ডেফিনেটলি সে অনেক বড় একটা অংশ আমাদের জীবনে, আমার আর শেহজাদের। আমার আর শেহজাদের এই পার্টটা, আমাদের জার্নিটা সম্পূর্ণ আলাদা। হয়তো আমাদের প্রকাশটা অনেকের কাছে মনে হতে পারে যেটা সম্পূর্ণরূপে আমি আর শেহজাদ। হঠাৎ করে শবনম বুবলির ভাইরাল কিছু কথোপকথন আপনারা শুনলেন। তো এরকম আরও কিছু কথোপকথন ভাইরাল হয়ে গেছে যেগুলো নিয়ে নেটিজেনরা আসলে তুমুল আলোচনা শুরু করে দিয়েছে। অনেকে হয়তো বুঝতেও পারতেছে না শবনম বুবলি আসলে কী বোঝাতে চাচ্ছেন। তিনি অপু বিশ্বাসকে মিন করে বেশ কিছু কথোপকথন বলেছেন ভিডিও শুরুতে, যেটা আপনারা শুনলেন। তবে চলুন আরও বিষয়বস্তু আমরা সম্পর্কে ক্লিয়ারভাবে জেনে আসি, জেনে একটু মনোযোগ সহকারে শুনুন। আমি একা কোনো একটা গদ বাঁধা কোনো একটা, মানে আছে না আমরা বলি বেয়ারা ওয়াইফ হয়ে যাওয়া, মানে নিজের সিদ্ধান্তে সব করব, সেটা আমি হতে চাইনি কখনো। সো আমার শেহজাদকে 2 বছর বা 2.5 বছর বা 3 বছর পরে আনার সিদ্ধান্তটা ডেফিনেটলি আমাদের তার বাবার জায়গাটা থেকে সে অবশ্যই চেয়েছে, করছে। হ্যাঁ, ও মানে কারণ ওর সাথে আমার ব্যক্তি কোনো প্রবলেম নাই। তো ও মানে কার রেফারেন্স নিয়ে কথাগুলো বলছে। আমি একটা জিনিস বলি, ও কি কাউকে খুশি করার জন্য বা কারো উদ্দেশ্যে কি এসব বলছে? আমার মনে হয় নিশ্চয়ই না। ওর সাথে আমার ছেলের বার্থডেতেও কিন্তু একটা, মানে ও যে ধরনের কি যেন একটা বাচ্চা কিভাবে কি, তো একটা সিম্পল ব্যাপার ছিল। আমি নিশ্চয়ই 2 বছর 3 বছর আমি যখন আমার সন্তানকে সামনে আনতে পারিনি, তাহলে আমি কিভাবে এই বিষয়গুলো আগে আমি প্রকাশ করব? আমি যখন আমার এই বিষয়গুলো যেহেতু অনেকবার এসেছে সামনে, তো আবারও আসলে রিপিট করতে হচ্ছে যে তুমি তোমার সন্তানকে ভালোবাসো শ্রাবণ্য, সেটা তুমি নিশ্চয়ই চিৎকার করে তুমি কোনো কিছু বলবে না। তুমি যখন ইমোশনাল হয়ে যাবে, যখন, আর আমি যে করোনার সময়টা স্ট্রাগল করেছি, তখন এটা কি পরিবার করেছে? মানে এটা কোথায় কপিটা কি মনে হলো? মানে এটা তো ওর ভিডিওতে এগুলা নাই। এবং আমি আমার সন্তানকে ভালোবাসি, আমার সন্তানকে তো আমি এটাই বলবো। আমি নিশ্চয়ই এখানে অন্য কোনো শব্দ আনতে পারবো না। বাবা তুমি পৃথিবীতে এই দিনে এই সময়টাতে এসেছিলে, এটাই তো বলবো। এবং আমি যখন ওর এই ছোট ছোট মেমোরিগুলো ধারণ করেছি, সেটা তো আজ থেকে আরো 4 বছর আগে। আমি তো একটা পরিকল্পনাই ছিল আমার, যে আমি ও যখন একটু বড় হবে, যখন বুঝবে, তখন আমি এটা ওকে দেখাবো যে বাবা তোমার সাথে মায়ের এই সংগ্রামগুলো বা এই স্মৃতিগুলো আমরা পার করেছি। কোনো মায়ের আবেগ কি আসলে
কটাক্ষ করা উচিত না। কোনো মায়ের আবেগকে কটাক্ষ করা উচিত না। বুবলির এই কথা শুনে সঞ্চালিকা শ্রাবণ্য প্রশ্ন করতে বাধ্য হন, 2017 সালে অপু যখন জাতির সামনে সন্তান নিয়ে কেঁদেছিল, তখন কিন্তু আপনিও একজন মায়ের আবেগ নিয়ে কটাক্ষ করেছিলেন। জবাবে বুবলি বলেন, এবার আমি একটা কথা বলি তোমার পয়েন্টগুলোতে, সেটা হচ্ছে যে তাহলে এখন যে শাকিব খানের পক্ষ হয়ে আমাকে কথা বলা